কঠোর নিরাপত্তার মধ্যে গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের স্নান শুরু। গঙ্গাসাগরে ডুব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হঠাৎ অসুস্থ ব্যক্তিকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান করেছে দাবি বাংলার মন্ত্রীদের। গঙ্গাসাগর পূর্ণ স্নানে অংশ নিতে গঙ্গাসাগর পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। স্নান সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তিনি একবার ফের বললেন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা তো প্রতিবারই যাই, এটা নতুন নয়। গতবার আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। ক্ষমতা যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। হ্যাঁ, এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণও হচ্ছে হারাম, তাহলে আলাদা বিষয়। আমরা তো ওই বাঙালিত্বতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ, তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ, যার ১২ মাসে ১৩ পার্বণ। এদিন গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের জন্য নানা ব্যবস্থা রয়েছে বলে দাবি করলেন বাংলার মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, গতকাল হরিয়ানা থেকে একদল তীর্থযাত্রী গঙ্গাসাগরে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। আজ হঠাৎ হার্টের সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল অস্থায়ী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাকে দেখে কলকাতার হাসপাতালে তড়িঘড়ি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। আজ তড়িঘড়ি তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই যে গঙ্গাসাগর মেলা যেখানে অনুষ্ঠিত হয়, আপনারা জানেন যে এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে, এবং তাই লক্ষ লক্ষ মানুষ যখন এখানে পুণ্য স্নান করতে আসেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় তাদের জন্য নানা রকম সরকারি বেসরকারি কিছু তার মধ্যে একটা হচ্ছে এয়ারঅ্যাম্বুলেন্স। অর্থাৎ এখানে কোনো রোগী, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে এখানে ট্রিটমেন্ট করার জন্য একটা চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে তার থেকেও যদি ক্রিটিক্যাল অবস্থা হয়, তখন তাদের কলকাতায় ট্রান্সফার করতে হয়। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা দ্রুত রোগীকে পাঠিয়ে দিই। যেখানে রমেশ চন্দ্র বলে এক ব্যক্তি ৫২ বছর বয়স, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছে। উনি সিওপিডি পেশেন্ট আছেন এবং কার্ডিয়াক ফেলিওর রয়েছে। তাই ওনাকে এখন এয়ার অ্যাম্বুলেন্স করে আমরা এমআর বাঙ্গুর হাসপাতালে। আর তার মধ্যে গঙ্গাসাগর মেলায় অসুস্থ মানুষের সেবা করতে আসা কয়েকজন হেলথের মহিলার ব্যাগ কেটে প্রায় ১০,০০০ টাকা চুরি করে নেওয়া মেলার পক্ষে বেমানান বলেই মনে করছে সবাই। স্বাস্থ্যকর্মীরা তাদের ডিউটি শেষে একত্রিত হয়ে যখন মেলা সংলগ্ন চায়ের দোকানে বসে চায়ের টাকা মেটাতে যাবেন, তখনই তাদের চক্ষু চড়ক গাছ। সঙ্গে থাকা ১০ জনের মধ্যে ৬ জনের টাকা কাটা গিয়েছে। ৬ জনের প্রায় ১০,০০০ টাকা চুরি। চিন্তিত স্বাস্থ্যকর্মী দাবি উঠেছে দোষীদের খুঁজে বের করার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,